14ই ফেব্রুয়ারি গভীর রাত্রিতে আনুমানিক 1:30 নাগাদ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে ছাই হয় একটি বসতঘর সহ ঘরে থাকা 90 বছরের এক বিকলাঙ্গ বৃদ্ধ। ঘটনাটি ঘটে কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত সাতনালাস্থিত লঙ্কারাইপাড়া এলাকায়। জানা গেছে, ওই এলাকার বাসিন্দা মৃত নারদমণি রিয়াংয়ের 90 বর্ষীয় পুত্র হরিমন রিয়াং বিকলাঙ্গ হওয়ার সুবাদে ঘরে আগুন লাগা সত্ত্বেও ঘর থেকে বেরোতে না পেরে আগুনে পুড়ে সলিল সমাধি ঘটে। আগুন লাগার পরপরই মৃত হরিমনের কন্যা রেজাবতী রিয়াং সহ আত্মীয় পরিজন ও এলাকাবাসীরা উপস্থিত হলেও শেষ রক্ষা করতে পারেনি কেউই। এলাকাটি পাহাড়ি অধ্যুষিত হওয়াতে জলের অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় বসতঘরটি সহ 90 বছরের বিকলাঙ্গ বৃদ্ধ পুড়ে ছাই হয়ে যায়। যদিও ঘটনার পরপরই খবর পাঠানো হয় কাঞ্চনপুর অগ্নি নির্বাপক দপ্তরে। দীর্ঘ পথ অতিক্রম করে প্রায় 1 ঘন্টা পর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গেলেও ততক্ষণে সব শেষ। পরবর্তীতে ভোর আনুমানিক 6টা নাগাদ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঞ্চনপুর থানার পুলিশ এবং মৃতদেহ ময়নাতদন্ত সম্পন্ন করে তুলে দেয় পরিবার পরিজনদের হাতে। ক্ষতবিক্ষত পরিবারের লোকজনেরা জানায়, সহায় সম্পদ হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নেয় এরা। আগুনে পুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ 7-8 লক্ষাধিক টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে বসতঘর সহ বৃদ্ধের আগুনে পুড়ে মৃত্যুতে গোটা কাঞ্চনপুর মহকুমা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে। কাঞ্চনপুর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। ঘর জ্বলে গেছে। কবে কেমনে জ্বলে গেছে জলটা? তো গত রাত্রে অনুমানিক 1-1:30 এরকম হইব, আগুন উঠে গেছে। তখন আমরা ঘুমো আসলাম। ঘুমো থাকতে আমার বৌমা আগে সজাগ হয়েছে। সজাগ হওয়ার পরে আগুন দেখে গেছে, আমারে ডাকিয়া তুলছে। ডাকিয়া তোলার পরে আমি বাইরে দেখছি আগুন তো মানে বাবা তারারে টঙ্গর বানিয়ে রাখি দিছে আলাদাভাবে। তখন আগুন তো পুরা বাবা তারা টঙ্গর তো পুরা জ্বলি গেছে। তখন বড় বড় আইয়া পড়ছে, আর নিবানির চেষ্টা করা কোনো সম্ভব নাই। এসে আমি চিল্লাইয়া ডাকছে, গ্রামের মানুষে চিল্লাইয়া ডাকার পরে কয়েকজন আইয়া পড়ছে। আস্তে আস্তে আরও জমার পরে কোনো নিবানির ব্যবস্থা নাই। এসে ফায়ার সার্ভিসে কল করা হয়েছে। ফায়ার সার্ভিস কল করার পরে আরও ঘন্টা খানিক পরে ফায়ার সার্ভিস আইয়া পড়ছে, তবু নিবাইতে পারছে না। আপনার বাবা এখানে ঘরের লগে হয়ে গেছে, জ্বলে গেছে। ঘরের লগে বাবাও জ্বলে গেছে। এখন তো আমার তো কোনো কিছু নাই, সমস্ত জ্বলে গেছে। কাপড় চুপড় হইতে সব কিছু সমস্ত জ্বলে গেছে। আচ্ছা, আপাতত কোনো ধন সম্পদ বা কোনো খাবার জন্য টাকা ওকা জ্বলে গেছে নি? সব সমস্ত অনুমানিক কত টাকা হইব? অনুমানিক তো মাতারাও অন্য রাখে আনিয়া, আর আমারও তো ভবিষ্যতের আপদ বিপদের জন্য রাখে 8-9 লাখ হইব আর কি। সব জ্বলে গেছে। এর লগে লগে কাপড় চোপড় সব জ্বলে গেছে। আপনারা এখন জ্বলে গেছে, এখন আপনারা থাকবেন কই? এখন তো কই থাকবো, কিতা কইতাম খাওয়ান টাওয়ান কিচ্ছু নাই এখন। না। আপনার নাম? আমার নাম রেজাবতী রিয়া। জায়গাটা পাড়া গ্রাম লঙ্কারে পাড়া। এটা আপনার পিএস? এস কাঞ্চনপুর মনুষ্যলিংটা গাঁও মনুষ্যলিংটা। ঘটনাটা আজকে আমরা সকালে ভোর প্রায় অনুমান 6টা-6:30 দিকে খবর পাইছি যে লঙ্কারাইপাড়া, এই সাতনালা লঙ্কারাইপাড়া, যে এখানে একটা ফায়ার ইনসিডেন্টের ঘটনা হয়েছে। এই ইনসিডেন্টের মধ্যে একজন বৃদ্ধ লোক মারা গেছে বলে আমরা শুনছি। এই খবর পাওয়ার সাথে সাথে আমরা পুরা আমি থানা থেকে এসে দেখলাম যে এরপরে একজন এখানে ডেড বডি পুরা ছাই হইয়া গেছে। হ্যাঁ, এই পরিবারের লোক এখানে টোটাল ফ্যামিলি মেম্বার 6 জন আসলো। ইয়াতে এটা বৃদ্ধ বয়স 80 বছর। তার নাম হচ্ছে হরিমোহন রিয়াং, 80 বছর বয়স। বাবার নাম হচ্ছে নারদমণি রিয়াং, তার লঙ্কারাইপাড়া। শুনছি যে তারা হ্যান্ডিক্যাপ এটা আমরা কেউ আমরা বলিনি বা আমিও জানতে পারিনি। যাই হোক, এটা যে ঘটনাটা হয়েছে আমি জানতে পারলাম যে এটা একটা কারেন্টের একটা স্পার্কিং হওয়ার পরে, এরপরে খুব সম্ভব স্পার্কিং হয়েছে, হওয়ার পরে এই ঘরের মধ্যে আগুন লেগে যায়। তারপরে পুরা এই ঘরটা পুরে ছাই হয়ে গেছে। ইয়াতে এই একজন লোক এখানে স্পটে ঘটনাস্থলে মারা গেছে।